আজকে হক কথা বলার জন্য আমির হামজা আজকে জেলখানায়। আজকে দেখবেন হক কথা বলার জন্য মামুনুল হক জেলখানায়। আজকে হক কথা বলার জন্য, উচিত কথা বলার জন্য, কোরআনের সঠিক তথ্য মানুষদেরকে বোঝানোর জন্য তারা আজকে জেলখানায় বন্দি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, সারা জীবনের জন্য আসো নাই, তোমাদের একদিন দিন আছে, তোমাদের গদি একদিন ভাঙবে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, আবার বন্ধুগণ, যারা আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নেওয়ার কারণে অপরাধ তাদের হলো জঙ্গিবাদ, মৌলবিবাদ, বিভিন্ন মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি করেছ। তবে সারা জীবনের জন্য আসে নাই। এ মুসলমান, কি কৌশল করেছেন? নবী এরকম কৌশল করেন নাই, মানুষদেরকে হত্যা করেন নাই। মানুষদের, আল্লাহর রাসূল মানুষদেরকে, তাদেরকে সামনে পাইয়া কি করেছে? আল্লাহ রসুল ছেড়ে দিয়েছে শত্রুকে পাইয়া। আল্লাহ রসুল যদি দোয়া করত, বেঈমান মানুষগুলো সব কিছু নষ্ট হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আজকে হক কথা বলার জন্য আলেম ওলামারা জেলখানায় বন্দী। সারা জীবনের জন্য তুমি আসো নাই, একদিন ভাঙবে তোমার গদি। কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ শাহবলকি রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ আলিম ওলামাদের দেশ, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ আগামী 23 সালে আল্লামা সাঈদীর দেশ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, সতর্ক হয়ে যাও। বাতিল যারা রয়েছে, সতর্ক হয়ে যাও। তোমরা এখনো পর্যন্ত সতর্ক হতে পারতেছ না। তোমরা হয়তো মনে করছো যে আমরা সব আলিমওয়ালাদেরকে জেলখানায় বন্দি করব, কোরআনের দাওয়াত যেন আর কেউ না দিতে পারে। পারবা না। তোমার ভিতরে এত ষড়যন্ত্র, এত কৌশল মুসলমান কখনো জানতো না। তুমি সর্বপ্রথম মানুষ হত্যা করেছো পিলখানায়। কথা বলেন ঠিক কিনা? এরপর আরম্ভ হয়েছে আস্তে আস্তে শাপলা চত্বরে কত হাজার হাজার মানুষদেরকে হত্যা করেছে, পানি দিয়া, গরম পানি দিয়া, আগুন দিয়া পুড়িয়ে সারকার করেছে। তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তোমরা সার পাবেন একজন, যেই দিন তোমাদের চেয়ার ফসকে যাবে, রাজত্ব বহাল থাকবে না, সেই দিন তোমাদের দেখা দেবে আলিম ওলামাই তোমাদের বিচার করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা রব হিসাবে মেনে নিয়েছি, কোন জালিমকে আমরা মানি না। যে দেশের সরকার জালিম হবে, সেই দেশের মুসলমানের একটু কষ্ট হবে। তবে তারপরে জালিমের হাত থেকে রাজত্ব যখন ধ্বংস হয়ে যাবে, জালিম সেদিন একাই একাই ফেরাউনের মতন মরবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে ছাড় দেব না। তুমি কবরে গেল, তোমাকে কবর থেকে উঠাইয়া তোমাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী, যারা আবার দিন কায়েম করার জন্য, যারা দিন প্রচার করার জন্য, যারা দিন কায়েম করার জন্য, আবার দিন প্রতিষ্ঠিত করার জন্য যারা ঈমানদার, তারাই একমাত্র আল্লাহকে মেনে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের, তারা মানুষের মতবাদের আইনের জন্য সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? যারা কাফের, তারাই মানুষের মতবাদের আইনের জন্য সংগ্রাম করবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ফিল্ডে নামে এসো, ময়দানে নেমে আসো, ভয় পেও না। ভয় করো কাকে? আল্লাহকে। আমরা কাকে ভয় করি?
আল্লাহকে ভয় করি। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি তাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি তাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি তাকে সহায়। এই রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা বান্দিরে, তোমরা দিন প্রতিষ্ঠা করার জন্য ফিল্ডে ময়দানে নেমে এসো, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবো। এইবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোন সমস্ত বান্দা বান্দিদেরকে? যারা দিন প্রচার করতে গিয়া ওদের হয়ে গেছে বিপদ, তারা জেলখানায় বন্দী হয়ে গেছে। আবার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, তোমরা বিপদে পড়বা, বিপদের সম্মুখীন হবা, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। কার কথা? মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রব্বুল আলামিন আমার নবীকে পরীক্ষা করেছে, সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করেছেন। সকলকে পরীক্ষা ছাড়া তো আল্লাহ পাক কাউকে মেনে নিবে না। এইবার খেয়াল করে দেখবেন, আমাদের তো পরীক্ষা হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের পরীক্ষা কম না বেশি? এ দুনিয়ার মুসলমান আজকে হক কথা বলতে গিয়া জেলখানে হয়ে যায় বন্দি হইয়া পাখির মতন, কথা বলেন ঠিক না? ঠিক কিনা? আজকে যদি হক কথা বলা হয়, অমনির সাথে সাথে অ্যারেস্ট করা হয়, জেলখানায় বন্দি করা হয়। শুধু একটাই অপরাধ, মেনে নিয়েছে কাকে? আল্লাহকে মেনে নিয়েছে। এই জন্য আমাদের বিপদ কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, এই রব বলার কারণে আমাদের বিপদ বেশি, কম 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 না বেশি। এই জন্য যারা রব হিসাবে মেনে নিয়েছে, যারা আল্লাহ হিসাবে মেনে নিয়েছে, যারা নবীকে মানছে, তাদের বিপদ এই জন্য বেশি। আবার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আল্লাহকে মেনে নিয়েছি, রব হিসাবে মেনে নিয়েছি, এই জন্য আমাদের বিপদটা বেশি হয়ে গেছে। আজ একটা খেয়াল করে দেখবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা আজকে পিলখানায় মেরেছো, ওরা তো শাহাদত বরণ করেছেন। যাদেরকে শাপলা চত্বরে, যাদেরকে হাজার হাজার মানুষদেরকে ধ্বংস করেছো, মারছো, আগুনে দিয়া পানি দিয়া মারছো, ওরাই তো শাহাদত বরণ করেছে। আবার দেখবেন, তারপরে দেখবেন আব্দুল কাদের থেকে শুরু করে নিয়ে, নিজামুদ্দিন থেকে শুরু করে নিয়ে, সকলকে যারা মারছ, এই দুনিয়ার মুসলমান আল্লাহ পাক তাদেরকে কবুল করেছেন শাহাদত বরণ করার জন্য। তাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, এই জন্য তো তারাই শাহাদত বরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, সব লোকের শাহাদত চান না, সব লোকের শহীদ হিসাবে গ্রহণ করেন না।
আল্লাহ যাকে চান সেই মাত্র শহীদ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই রব্বুল আলামিন ডাকতে বলেন কোরআনুল কারীমের ভিতরে 140 নম্বর আয়াতে সূরাতুল ইমরানের ভিতরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা। যারা ঈমানদার তাদেরকে চান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। কার কথা? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার তাদেরকে গ্রহণ করতে চান, শাহাদত হিসাবে গ্রহণ করান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ জালিমদেরকে নয়, জালিমদেরকে পছন্দ করেন না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই রব্বুল আলামিন ডাক দেবেন, নবী গো আপনি আমার পক্ষ থেকে জানায়া দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা। যারা ঈমানদার তাদেরকে শহীদ হিসাবে গ্রহণ করতে চান। আবার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ অত্যাচারীদেরকে পছন্দ করেন না। এ দুনিয়ার মুসলমান, আজকে আলিমোলাদেরকে শুরু করে নিয়াম আজকে মুসলমানের উপর এত অত্যাচার, জুলুম, নির্যাতন, কত হামলা মামলা ইত্যাদি চলতেছে। দুনিয়ার মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনি আমার পক্ষ থেকে আপনি জানাইয়া দেন। এত সুন্দরভাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ঈমানদার বান্দা বান্দীদের সম্পর্কে তোমরা হীনবল হয়ে না, তোমরা দুঃখিত হয়ে না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছে তোমরা হীনবল হয় না, চিন্তা টেনশন পেরেশান করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই রব্বুল আলামিন এইভাবে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন। আবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতার প্রান্তে জিহাদের ময়দানের জন্য আল্লাহর নবী 3000 সাহাবী লইয়া তিনি মতার প্রান্তে জিহাদ করার জন্য চলে গেলেন। এ বাজান, এই মতার প্রান্তে জিহাদের ময়দানের জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এইবার 3000 সাহাবীর ভিতরে 3 জন ব্যক্তিকে নিযুক্ত করলেন। কয়জন? আবার বলেন কয়জন? 3 জনের ভিতরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এক এক করে 3 জনের নাম ধরলেন। 1 নম্বরে
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, 2 নাম্বার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার নবী ডাকতে বলে, যাই জিহাদের জন্য প্রস্তুতি হইয়া যাও। এইবার তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে যাবার পর তুমি বাড়িতে বলে আসবা। এইবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি হলেন আমার আব্বা জান, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইবার এই কথা বলার পরে আবার নবী ডাক দিয়ে বলে, জাফর রে, তুমি এইবার বাড়িতে গিয়ে চলে যাও। বাড়িতে যাওয়ার পর দরজায় যখন নক করলেন, সাথে সাথে আওয়াজ হলো, বের হয়ে আসলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। এইবারে বিবিরে ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার নবী ডাকতেছে আর আমার দেরি নাই। এইবারে বিবিরে ডাক দিয়ে বলে, বিবি গো, তুমি আমার জন্য একটা বার দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে শহীদের তামান্না পাঠ করাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার বিবি ডাক দিয়ে বলে, স্বামীকে তো সুন্দর করে বলে, ও স্বামী, আল্লাহ পাক তোমাকে যেন গাজী হইয়া ফেরত আনি। এইবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, বিবি রে, তুমি উল্টা দোয়া করো না, আল্লাহ যেন আমাকে শাহাদত বরণ করায়। এইবার আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালাম। তার আগে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে সামনের দিকে অগ্রসর হয়। পিছনের দিকে তাকায় দেখে বিবি ছটপট করে কাঁদে। বাচ্চাগুলো কবুতরের মতো কান্নায় ভেঙে পড়েছে। আবার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দেওয়া মাত্রই সাহাবাই কেরামরা এক কিঞ্চিত পরিমাণ সরে নাই, একটা বড় অর্ডারকে মিস করেন নাই। সাথে সাথে কি করেছেন, নবীর সঙ্গে চলে গেছেন। কিন্তু আজকে আলিমুলারা যদি একটা বার বলেন বাতিলের সঙ্গে লড়াই করতে হবে, যে বাতিলের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা, তারা কোরআন মানে না, তারা ইসলাম মানে না। যদি আজকে ইসলাম মানত, গোটা বাংলাদেশ ইসলামে ভরপুর হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এইবার নবী আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও যাও, তুমি বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। এইবার বাড়ির দিকে রওনা হলাম। হওয়ার পর দেখে, হাই রে, বাড়ির থেকে কোরআনুল কারীমের আওয়াজ আসতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের বাড়িতে কি হয়? বাড়ি যাওয়ার পরে আওয়াজ আছে স্টার জলসার জি বাংলা। কথা বলেন ঠিক কিনা? শুধু একমাত্র আমাদের ব্যর্থতা যে আজকে প্রধানমন্ত্রী যদি বলতো বাংলাদেশে ভারতের কোনো চ্যালেঞ্জ চলবে না, মুসলমান সকলেই ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তা বলবে না, বলবে কি জানেন? আজই করোনা ভাইরাস ইত্যাদি বিভিন্ন কিছু হয়ে থাকুক, দেখবেন সাথে সাথে বলবে যে এটা করো সেটা করো, অনেক কিছু বলবে কিনা। সাবান দিয়ে হাত পরিষ্কার করো, নামাজের কথা নেই। মুখে মাস্ক পরিধান করো, নামাজের কথা নেই। কথা বলেন ঠিক কিনা? পার্লামেন্টে যদি একটাবার জারি করেন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমান থেকে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? সকল মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। কিন্তু পার্লামেন্টে এটা হবে না। পার্লামেন্টে চিন্তা ভাবনা করে কেমনে কোরআনটাকে উঠিয়ে দেওয়া যায়, এটাই চিন্তা ভাবনা করে। আমরা মনে করি তাহাজ্জুদের ময়দানে কি নামাজ, তাহাজ্জুদের ময়দানে নামাজ পড়ার জন্য উঠতেছে। অনেকে বলে যে আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদের ময়দানে নামাজ পড়ার জন্য যায় নামাজ খোঁজে। আমি বললাম চাই নামাজ খোঁজে না, উনি চিন্তা ভাবনা করে চেয়ারটাকে কেমনে দখল করা যায়। আমাদের এই বাংলাদেশ
মুসলমানের দেশ, ৯৬ ভাগ মুসলমান। এই দেশটা স্বাধীন করেছে মুসলমানেরা, রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রক্ত দিয়েছে। আমাদের বাপদাদার সকলে মিলে কষ্ট করে বাংলাদেশ স্বাধীন করেছে। এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে মানুষদেরকে গুলি চালাইয়া তুমি রাজত্ব বহাল করার জন্য চেষ্টা চালাবা, পারবা না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান সতর্ক হয়ে যাও। আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে গিয়ে দেখলেন, হাইরে কোরআনুল কারীমের আওয়াজ আসে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বাড়িতে গেলে আওয়াজ পাই স্টার জলসার জি বাংলা সিরিয়াল, যেন একটাও মিসটা নাই, একটাও যেন মিস না হয়। মুসলমান, আজকে আমাদের মা বোনদেরকে সতর্ক করে বলতে পারি, আমরা যদি সকলে বলি তোমরা স্টার জলসার জি বাংলা চালাবে না, কারণ প্রত্যেকটা ঘরে ঘরে টিভি আছে। কি টিভি আছে এলাকায়? আমি তো জানি আমাদের এলাকায় টিভি বেশি, এদিকেও আছে। তবে টিভি থাক, সমস্যা নেই, খবর শোনেন। যে খবরগুলো ভালো শুনলেন, ঠিকই এমন খবর মা বোনেরা শোনেন যেটা শোনার কারণে যুবক আর যুবতীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে চ্যানেলগুলো বন্ধ হতো, কিছুদিন আগে শোনা গেল বন্ধ হয়ে গেছে। আমরা দোয়া করলাম, আল্লাহ এই ভারতের চ্যানেল আর বাংলাদেশে আসবে না। কিছুদিন পরে আবার চালু হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত, ওমরের মতন নেতা বাংলার জমিনের আসা পর্যন্ত এই চ্যানেলগুলো আসতেই থাকবে, অবৈধ কাজ হতেই থাকবে। আমরা সকলে আগামীর জন্য ইসলামের যে সবচেয়ে ভালো নেতা, সেই নেতাকে আমরা চাই। কথা বলেন ঠিক কিনা?